থেকে দিনকে রাত করেছেন, এইটাই কি কাগজে লিখে দেবো স্যার? আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছি? ছি 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 ও কথা বলে আপনি লজ্জা দেবেন না স্যার। আপনি হলেন এই সমাজের সম্মানীয় একটা পুলিশ অফিসার, আর আমি একজন সামান্য সাংবাদিক। আমি কি আপনার সঙ্গে ইয়ার্কি মারতে পারি স্যার? কিন্তু কি জানেন তো, জনগণের কথা তো আর উপেক্ষা করতে পারি না স্যার। আমিও জনগণ। আপনি এখন এখান থেকে যাবেন কিনা? নিশ্চয়ই যাবো স্যার, নিশ্চয়ই যাবো। তার আগে আপনি তো কোনো কথারই জবাব দিলেন না স্যার, যদি একটা স্টেটমেন্ট দেন তো। বলুন। স্বাধীন ভারতবর্ষের শান্তি রক্ষার পুলিশ অফিসার আপনারা, আপনি দেশের জনগণের প্রতি যে কর্তব্যের পরাকাষ্ঠা দেখাচ্ছেন, তাতে আপনার মতো পুলিশ অফিসারদের শেষ পরিণতিটা কি? আপনি কিন্তু অধিকারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন, মনে রাখবেন। এটা থানা, আমি এই থানার ওসি মহিম সান্না। বেশি দিন থাকতে পারবেন না, বেশি দিন থাকতে পারবেন না সাংবাদিক, কারণ মহাপ্রলয়ের ঘন্টা বাজতে আর বেশি দেরি নেই। সত্য সুন্দর স্বাধীন এই দেশ, আইন প্রশাসন আজ নেতা মন্ত্রীদের পায়ের নিচে গড়াচ্ছে। পুলিশ হয়েছে বড়লোক বাড়ির চাকর, আর জনসাধারণ শোষিত, বঞ্চিত, উপেক্ষিত, মর্মভেদী হাহাকারে আজ আকাশ বাতাস বিদীর্ণ। তাই এই অবিচার চিরকাল চলবে না, চলতে পারে না। কারণ কালের চক্রবক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ দেখি তারা কালের শীর্ষে, কাল তারা পতনত। ধনীর পদনত না থাকার যে শপথ আমি নিয়েছিলাম, অভাবের সমুদ্রে ডুবে সে শপথ হাবুডুবু খাচ্ছে। তাই আত্মসম্মানের শেষ লেশটুকু বিসর্জন দিয়েও যে কোনো একটা চাকরি আমার চাই। এই বাস্তব সত্যটাকে বুঝতে যদি তোমার এতদিন সময় লাগে, তাহলে কঠিন বাস্তবটাকে তুমি তুমি চিনবে কি করে? এই কি আপনি? না, বলো বলো, তুমি বলো। মনিকা, মনিকা। মনিকা? হ্যাঁ, তুমি বিশ্বাস করো আলো, সেদিন তোমার বাক্যবাণী জর্জরিত হয়ে আমি সারা রাত শুধু তোমার কথাই চিন্তা করেছি। দেখি সুন্দর বাগান বাড়িতে তুই আমার কথা? আরে সালা মার ছক্কা, আরে ওটা তো একটা ঠক। আমি থাকবো ওখানে, আর আমার ভালোবাসা থাকবে তোমার সঙ্গে। সে রঙিন স্বপ্ন আমার মতো মানুষের জন্য নয়। আমি এক হত দরিদ্র পিতার বিকার সন্তান। জানি জানি, আমি সব জানি ডালি। তোমার বাবার আর বোনের কথা আমি সব শুনেছি আর জেনেছি। বিষয় বলতে তোমার আছে শুধুমাত্র 2 বিঘে জমি। অভাব অনটনের মধ্যে দিয়েই তুমি তোমার দিনটা কাটাও। টাকার অভাবে তুমি তুমি এখনো ভালো করে বোনের বিয়ে দিতে পারোনি। মনিকা, তুমি সব জেনেও আমি তোমাকে ভালোবাসি আলো। তাই আমি চাই, কি চাও তুমি? তোমার একটা চাকরি, যার উপর নির্ভর করে দাঁড়িয়ে তুমি হবে একটা প্রকৃত পুরুষ। বুঝাবে সংসারে অভাব অনটন, কিন্তু এ তো স্বপ্ন। সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য আমি যে অনেক দূর এগিয়ে গেছি সোনা। শোনো, আগামীকালই
বাড়িতে যাবে। কি বলছো তুমি? ওরকম একটা বাজে জায়গায় বাজে লোকের সঙ্গে? কাজের কথাটা সেরে তুমি ওখান থেকে সরে পড়বে, বুঝেছো? ওখানে তুমি ঝুড় ছড়ে ঢুকে একেবারে ফাল হয়ে বেরিয়ে পড়বে। এসে যাই। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। তোমাকে আমি সব সময় ছায়ার মতো হয়ে আগলে রাখবো, আগলে রাখবো। কিন্তু আমার জন্য তুমি এত কিছু করবে কেন? কারণ আমি যে তোমায় ভালোবাসি, আর তাই তো তোমায় ভালোবেসে আমি বলবো, তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা, এ যে অন্তরে ভালোবাসা, তোমার আমার যাবো মনিকা, নিশ্চয়ই যাবো। তবে ঘুরবে আমার সংসারে অভাব অনটন, বেকারত্বের জ্বালা, গড়ে উঠবে তোমার আমার ভালোবাসার মিলন সেতু, মিলন সেতু। বলো, আরে সালা মার ছক্কা, নারীর যৌবন এইসব চিজ আছে না, সারা যুব সমাজকে একেবারে করে দেয় 19-20। সারা রাজনীতি করে নেতারা 50 গ্রাম মুড়ি, 1 টাকা লঙ্কা আর 2টো মদের বোতল, ওরা সারা লোক দেখিয়ে একটা চাকরি করে, আর এই সালা মনিকা তার যৌবনের চালনা দেখিয়ে সারাদের একেবারে পাগল করে। चुप मनिका, बाजे बकवास बंद करो। याद रखो, कोई आदमी को फांसी तार साथे प्यार करने के लिए तुम्हारे এখানে আনা হয়নি। সেটা আমাকে দ্বিতীয়বার বোঝাতে এসো না চাদু। लेकिन तुम যা শুরু করেছো, সেটা বোঝার মতো বুদ্ধি তোমার মধ্যে নেই খোকা। কিন্তু তুমি এখন এখানে কেন? তোমাকে ওয়াজ করাই আমার এক রাত্রি কাম। যদি তোমার कोई खतरा, আরে সালা মার ছক্কা, আমি কি সালা কচি খুকি যে যে তোমাদের ওই সব কিছু আমি এত সহজে ভুলে যাব? না, ওই যে খুকি যে তুমি নও, তা তোমার সারা শরীরে এই তো প্রকাশ পাচ্ছে। আর সেইখানেই তো আমার তোমাকে নিয়ে যত ভয়, মিস মনিকা। আই মিন, স্রোতস্বিনী নদী যেমন কখন কোন কুল ভাঙবে কেউ জানে না, তেমনি যৌবনবতী নারীও কখন
যে কার দিকে ঢলে পড়বে কেউ জানে না। সুন্দরলাল, Yes! আমি পাকা পিয়ারা। আমি পাকা পিয়ারা নই যে আমাকে যে খুশি পেরে খেয়ে নেবে। আমি আমার দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন। তাহলে এতক্ষণ ওই তোমাকে নিয়ে নাচা গানা ওটাও আমার কাজেরই একটা ভাগ, আর ওটা তোমাদের মতো মোটেও অকাজ নয়, বুঝেছো? আসলে অলোক দাসের যে 2 বিঘে জমিটা আছে, Exactly, মনিকা। বলো বলো, সেই 2 বিঘা জমিটা কি পাওয়া যাবে? না পাওয়া গেলে মিস মনিকার ক্রেডিটটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে, আর পাওয়া গেলে কিন্তু ক্রেডিটটা আমাকে অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। लेकिन वो जमीन যদি বিক্রি করতে না চায় চাইবে চাইবে, অবশ্যই চাইবে, কারণ সেই জমির উপর যেই মদের কারখানা তৈরি হবে সেটা হবে ওই কারখানার মধ্যে। কারণ ওর মতো একটা না 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 না, ওর মতো একটা জানোয়ার আমার কারখানার ম্যানেজার হতে পারে না। সেটা ঘোষণা করবে কারখানা তৈরি করার পর। কারণ এখন ওই টোপটাকে সামনে ধরে রেখেই ওই জমিটাকে আদায় করে নিতে হবে। আর लेकिन वो যদি জমি বিক্রি করতে না চায় আরে সালা মার ছক্কা, জরুর জরুর চাইবে, কারণ বেকারের সব থেকে বড় প্রয়োজন হচ্ছে একটা চাকরি, আর আমি ওটাই ওকে দেব বলেছি। তাই আমি আগামীকাল ওকে বসের কাছে পাঠাবার কথা বলেছিলাম। বেশ, আমি তাহলে কালকের জন্যই অপেক্ষা করব, কিন্তু তার আগেই তোমার সামনে আর একটা কঠিন কাজ, মিস মনিকা। কি কি কাজ? এই এলাকার বিক্রয়ী আগন্তুক ওই রুদ্রকে তোমায় কবজা করতে হবে। কিন্তু কিন্তু সেটা কি করে? ওকে উচিত শিক্ষা দিতে আপনি তো পিটারকে তার তার ডবল গুন্ডা পাঠিয়েছিলেন। ओह माय गॉड ओ साला बहुत ताकत मैडम सामने सामने वो साला के घायल करा बहुत झंझटिया काम আছে তাই নাকি? তাহলে দেখো, তোমাদের হাজার অস্ত্র যেখানে কাজ করে না, সেখানে আমার এই জঙ্গলের অস্ত্র ঠিক কেমন জাদু করে। স্টপ 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 মনিকা, ওই দূরে তাকিয়ে দেখো মনিকা, সেই যুবক এদিকে এগিয়ে আসছে। ওই হলো সেই এ যুগের সব্যসাচী রুদ্র। How lovely! আপনি তাহলে এখন এখান থেকে যান সুন্দরলাল, এবার আমার খেলাটা তাহলে আমি শুরু করি। তা শুরু করো, কিন্তু লাভলি দেখে যেন আবার কোলে যেও না। সুন্দরলাল, Yes! আমার উপরটা যতটা সুন্দর, ভিতরটা ঠিক ততটাই রক্তাক্ত লাল। আর দিয়ে দিলে আমি সুন্দর লাল।
প্রতিধ্বনি শুনি স্পন্দ সবে রাজ্য হতে ক্লান্ত চোখে তাকালো সুতুনি। কলিজাকে উপরে নেব শয়তান। পাঠিয়েছিস তোর বসের নাম কি? ওই না, আমার বস আছে। মিথ্যা কথা, ওর সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই। তবু তুই আমার খুন করতে গেছিলিস, সত্যি করে বল কে তোকে পাঠিয়েছে? বলছি তো ওই না, লেকিন আমার কলারটা ছড়িয়ে দিন সব। আচ্ছা রে তুমি উপরে নেব শয়তান। বল সালে হারাম খোর, তুই কলার ছড়বি কি না? ছেড়ে দিন, ওই শয়তানটা সব করতে পারে। ওকে ওকে আপনি ছেড়ে দিন। বল সালে, যা শয়তান, এবারের মতো তোকে আমি ছেড়েই দিলাম। তুই রাখবে সালে, আমি তোকে ছেড়ে দিল। ফের মুলাকাত হবে, আর ওই দিন হবে আখরি ফয়সালা।